আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বাঁধাকপি আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বড় না। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো বাঁধাকপি কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন এই তো বাঁধাকপি আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে করে আপনারা কেটে নেবেন। যতটা সম্ভব বাঁধাকপিগুলো ছোট করে কুচি করে নিতে হবে। এবার আমি বাঁধাকপিগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বাঁধাকপি আমি ধুয়ে নিয়েছি আর খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এখানে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালো করে আমি বাঁধাকপি মেখে নিচ্ছি লবণ দিয়ে। তো মাখা হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গিয়েছে, লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য। এবার দেখুন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে পানি বের করে নেব। খুব ভালোভাবে পানিটা বের করে নিতে হবে। তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখুন। এইভাবে আপনারা চেপে চেপে বের করে নেবেন। যতটা সম্ভব বের করে নিতে হবে। দেখুন অনেকটাই পানি বের হয়েছে। এই তো বাঁধাকপিগুলো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপি মেখে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম। তো সেরকমভাবে কিন্তু লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই দিয়ে দেবেন। এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো আমি চামচ দিয়েই করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সমস্ত বাঁধাকপিতে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি 2টো ডিম বাটিতে ভেঙে নিয়েছি। ডিম দুটো দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গিয়েছে। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণ বেশি হয় তাহলে এখানে আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এখানে দেখুন একটা আমি থালা নিয়েছি। তো এরকম থালা আমাদের সবার বাড়িতেই থাকে। এবার আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটু থালাতে মেখে নেব এভাবে করে। এবার আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। চামচ দিয়ে এভাবে করে সমান করে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। দেখুন সমান করে নিয়েছি। এটা রেডি হয়ে গিয়েছে। আগে থেকে গ্যাসে আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন একটা স্ট্যান্ড দিয়েছি। এইভাবে করে আমি থালাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 20 মিনিট পর। তো এটা হয়ে গিয়েছে দেখুন।
এবার আমি এটাকে তুলে নেব। দেখুন গরম আছে, এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, এইভাবে করে আমি কেটে নেব। তো এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি প্লেটে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি আর ডিমের ধোকাগুলো। এগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো বাকি সবগুলো একইভাবে আমি ভেজে নেব। তো সবগুলো ভেজে নিয়েছি। গ্যাসে আবারও আমি কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। হাফ চামচ দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তা আপনারা পছন্দ করলে দিবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন। দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার সমস্ত একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এই তো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আর ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই দিয়ে দেবেন। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই তো ফুটে গিয়েছে। এবার আমি ডিম আর বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ধোকাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5-6 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 6 মিনিট পর। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। দেখুন হালকা করে আমি মিশিয়ে নিলাম। তো রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই তো 5 মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা একবার হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। তা আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।